পাথিয়ে করে আপনাদের সকলের চরণ ধরিকে মস্তকে ধারণ করি এবং সর্বাগ্রে আমার পরম শ্রী আরাধ্যদেব শুধু বৃন্দাবন কেশী ঘাটস্থ বৈষ্ণব সেবার মুক্তিমন্ত্র বিগ্রহ শ্রী শ্রী 108 মুরলীমোহন দাস বাবাজির চরণ কমলে অনন্ত করে প্রণাম জ্ঞাপন করি এবং তার অহেতুক কৃপা অবসরকে সম্বল করি এবং আজকের এই মন্দিরে যিনি আচার্যপাদ উনি আমাকে সন্তান স্নেহে আমাকে ভালোবাসেন, তাই তার ভালোবাসাকে উপেক্ষা করতে পারি না বলে প্রতির অনুষ্ঠানে আপনাদের সামনে আমার এই সাক্ষাৎ হয়। তো এই নিয়ে আমাকে অনুরোধ করে অনেক তার অনুরোধ করলাম যে প্রভু ঠিক আমি পাঠের উপযুক্ত নই, আমি এইখানে বলবো না। উনি শুনলেন না, এত ভালোবাসার স্নেহ করেন, তাই তাঁর চরণ কমলে আমি অনন্ত প্রণাম জ্ঞাপন করছি। এবং আজকে যারা এই রাধা গোবিন্দ সেবা আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই শীতার্থ সন্ধ্যায় অবস্থান করছেন সকল সাধুগুরু বৈষ্ণব গৌরভক্ত কৃষ্ণভক্ত এই জগৎলক্ষ্মীর অংশ সম্ভূতা পরম করুণার প্রতিমূর্তি মাতৃ সকল মণ্ডলী যে যেখানে বসে এই ভগবত কথা শ্রবণের নিমিত্ত অবস্থান করছেন, এই দিনে হৃদয় থেকে আপনাদের চরণ কমল বন্দনাপূর্বক আপনাদের চরণে অনন্ত প্রণাম প্রদান করছেন। আপনার কৃপাকে সেটা গ্রহণ করুন। নমো ভগবান। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার খুব ভয় করছে, আমার সামনেই এমন মহাতারা বসে আছেন। ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমি এখান থেকে বিদায় নেব। আমরা প্রত্যেকটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমরা উপার্জনের নিমিত্ত অবস্থান করছি। কিসের জন্য? দেহ সুখের জন্যে, দেহ ভোগের জন্যে, আমাদের দেহটাকে আনন্দ আরাম আয়েশ করবার জন্যে। কিন্তু দেহটা তো জড়বস্তু। এই স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন এটা তো ক্ষণস্থায়ী, কিন্তু সেই ক্ষণস্থায়ী বস্তুর জন্যে সকাল থেকে সারাদিন আমরা উদয়স্ত পরিশ্রম করছি। যে যার সঙ্গে আমাদের চিরদিনের সম্বন্ধ, সেই আত্মার খোঁজকে একবারকে আমরা নিয়েছি। যার সাথে সম্বন্ধ করলে, যার কথা ভাবলে, যার কথা চিন্তা করলে আমাদের অনন্ত কোটিকাল যাদের আমাদের কখনো সম্পর্ক ছিন্ন হয় না, সেই রাধা মাধবীর কথা, সেই পরমাত্মার সঙ্গে যার সম্বন্ধ তৈরি হবে, সেই কথাটা কি আমরা আজ একটু ভেবে দেখেছি? আজকে আমরা কিন্তু এই সংসারের নিমিত্তে পড়ে আছি, এটা মোহে পড়ে আমাদের এমন মোহের মধ্যে পড়ে আছি যে এই মোহের মধ্যে পড়ে আমরা শুধু সংসার 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 নিয়ে পড়ে আছি। মোহটা কেমন? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বিদায় চলে যাব। এক মেষ ব্যবসায়ী সে কি করেছে, 20টি মেষ নিয়ে মানে 20টা ভেড়া নিয়ে সে ওই বাজারে যাচ্ছে। তা বাজারে যেতে যেতে এক জায়গায় রাত হয়ে গেছে, কি করবে? তো পাশে এক গৃহস্থের বাড়িতে উঠেছে। তো গৃহস্থের বাড়িতে গিয়ে উঠে সেই গৃহস্থকে বলছে, বাবা আমি তো অমুক হাটে যাবো, তা আমি 20টা ভেড়া নিয়ে এসেছি, তো এই 20টা ভেড়া আপনার এখানে আজকে রাত্রে রাখবো। তাহলে ঠিক আছে বাবা, থাকো, কোনো সমস্যা নেই। তো 20টা ভেড়ার 19টা ভেড়া বাঁধার জন্য দড়ি খুঁটো আছে, একটা ভেড়া বাঁধার জন্য দড়ি খুঁটো নেই। তো সেই গৃহস্থকে বলছে, বাবা আমার একটা ভেড়া বাঁধার দড়ি খুঁটা কম পড়ে গেছে, তা আপনি যদি কৃপা করে একটা দিতেন। তো বলছে, বাবা আমি একটা জাদু মন্ত্র জানি, এই জাদু মন্ত্র দিয়ে আমি যেটা করতে বলছি সেটা তুমি করো, তাহলে তোমার ভেড়াটা ওখানেই থেকে যাবে। তো ঠিক আছে, হতে পারে হয়তো বয়ে বৃদ্ধ ব্যক্তি হয়তো জানেন অনেক কিছু। তো বলছে, তুমি ঠিক ওই অন্য ভেড়াগুলো যেমন করে বেঁধেছ, যেমন করে সামনে খোঁটাটা পড়েছ, ঠিক ওরও সামনে এমনি করে খোঁটাটা পড়ে, এবং অন্য ভেড়াগুলো দড়ি যেমনভাবে গলায় পরিয়েছ, ওর টক আঙুল দিয়ে আকার করে ওর গলা ঠিক এমনি করে তুমি
দড়িটা পড়াও, পড়ায় ফেলা। তো ঠিক তাই করেছে। ওই ভেড়াটির সামনে ও ঠিক অভিনয় করে ফোঁটা পুঁতেছে এবং কী করেছে, আঙুল দিয়ে গলায় আকার করে ঠিক যেমন করে বাঁধে, অন্যদেরকে বেঁধেছে, ও বেঁধেছে। বাঁধার পরে আছে রাত্রি, নিশি প্রহার হয়েছে। যখন ভেড়াগুলো সব দড়িগুলো ফোঁটাগুলো তুলে দিয়েছে, সবাই চলে যাচ্ছে, কিন্তু ওই ভেড়াটা উঠছে না, ওই ভেড়াটা চলছে না। তো সেই পুরোপুরি যে সে বাড়ির গৃহকর্তা থেকে বলছে, বাবা ওই সব ভেড়াগুলো তো চলে গেল, দড়ি খুঁটিয়ে তুলে দিলাম, কিন্তু ওইটা তো যাচ্ছে না। তা আপনি কি জাদুবিদ্যা প্রয়োগ করেছিলেন? ওই জাদুবিদ্যাটা যদি আবার প্রয়োগ করে ওকে ছেড়ে দেন তা খুব ভালো হয়। তো বলছে, বাবা ও তো জাদুবিদ্যা কিছু করেনি। তো বলছে, বাবা ওর সামনে কালকে যেমন করে তুমি খোঁটাটা পুঁতেছিলে, ঠিক আজকে ঠিক অভিনয় করে খোঁটাটা অমনিভাবে তোলো, আর যেমন করে গলায় দড়িটা পেঁচ দিয়েছিলে আঙুল দিয়ে, আজকে ঠিক অমনি করে গলায় আঙুল দিয়ে ওই দড়িটা খোলার ব্যবস্থা করো। তো ঠিক এসে করেছে, করার পরে ঢাকা চলে যাচ্ছে। তো আজকে কি হয়েছে, আমরা বাঁধন নেই, বাঁধন আমাদের দেওয়া নেই, তবু যেন আমরা তোমার বাঁধনে পড়ে আছি, এই মোহে পড়ে আছি, এই মোহ থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আজকে জানেন ভাগবত, এই ভাগবত আমাদেরকে কি করে? ভাগ শব্দের অর্থ ভক্তি, বধ হচ্ছে বৈরাগ্য, আর জ্ঞাতে জ্ঞান, আর তয় হচ্ছে ত্যাগ। এই ভাগবত আমাদের ভক্তি, বৈরাগ্য, জ্ঞান এবং ত্যাগের প্রতীক। মহাভারত আমাদেরকে থাকতে শেখায়। তোমরা দেখো, যার সঙ্গে অনাদির আদি গোবিন্দ সর্বক্ষণ আছে, তা সত্ত্বেও ভগবান থাকা সত্ত্বেও এই জগতে কেমন করে থাকতে হয়, এই মহাভারত আমাদের থাকতে শেখায়। ভগবান থাকা সত্ত্বেও তোমাকে বনবাস হতে পারে, পরে গৃহে কাজ করতে হতে পারে, দ্রৌপদীর মতো সেই স্ত্রীকে হারাতে হতে পারে, আজকে আমাদের বনবাস হতে পারে, আজকে আমাদের না খেয়ে পরে বাড়ির দরিদ্রতার অভাবে ভিক্ষাবৃত্তি করতে হতে পারে। এই আমাদের মহাভারত আমাদেরকে শেখায় কেমন করে এখানে থাকতে হয়। গীতা আমাদের শিক্ষা দেয় কেমন করে মোহ ত্যাগ করে, কেমন করে মানুষের সঙ্গে, জীবের সঙ্গে ব্যবহার করতে, ব্যবহারটা শিক্ষা দেয় গীতা। আর রামায়ণ আমাদেরকে বাঁচতে শেখায় কেমন করে স্ত্রী নিয়ে, ভাইকে নিয়ে, প্রজাতিকে নিয়ে কেমন করে এখানে বাঁচতে হয়। এই রামায়ণ আমাদের বাঁচতে শেখায়। আর ভাগবত আমাদেরকে শিক্ষা দেয় মরণ কেমন করে মরতে হয়, মরণের শিক্ষাটা গ্রহণ করো। মহারাজ পরীক্ষিত যখন তিনি অভিশাপগ্রস্ত হলেন, সপ্ত দিবসে তার মৃত্যু হবে, শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কি করলেন, রাজ্য ঐশ্বর্য সবকিছু জন্ম জয়ের কাছে অর্পণ করে সে চলে এলেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে। সে ব্রহ্মা কুণ্ডের ধারে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে এক বস্ত্রে এক কাপড়ে বসলেন। আর আমরা যদি ভগবত কথা হয়, হরি কথা হয়, তাহলে কি হয়, ব্যবসা বাণিজ্য আছে, সংসারের কাজ আছে, কাজ সেরে ব্যবসা সেরে যাচ্ছে, যাওয়ানি হচ্ছে, হবে না। আজকে মহারাজ পরীক্ষিত তিনি শ্মশানের উপর পেলেন, সঙ্গে সঙ্গে সবকিছু পরিত্যাগ করে তিনি এসে বসলেন মৃত্যুর জন্য। ভাগবত আমাদের মৃত্যু শিক্ষাটা দেয় কেমন করে মরতে হয়, তোমরা শেখো। তাই আমরা আজকে যেই রাধা গোবিন্দ এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অনেক অনেক মহাত্মারা এসছেন, এরা বিভিন্ন ভগবানের অমৃতময় ভাগবত কথা আপনাদের সামনে বিচরণ করবেন। আমরা এই ভাগবত অমৃতময় কথা আস্বাদন করে আমরা যে কটা দিন আছি, আমরা যেন মৃত্যুর শিক্ষাটা গ্রহণ করতে পারি। আমাদের মৃত্যুর সময় কী চিন্তা হওয়া উচিত, মৃত্যুর সময় আমাদের করণটা কী, মৃত্যুর সময় আমাদের কী করতে হবে, কোন ভাবনা ভাবতে হবে, এই ভাবনা, এই চিন্তা চেতনা নিয়ে যেন আমরা আগামী কটা দিন ভগবান এখানে রেখেছেন, সেই চিন্তা চেতনা শিক্ষা নিয়ে যেন আমরা যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। আমার কথায় যদি কোনো অস্বস্তির কথা বলে থাকি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আপনাদের সকলের চরণ বন্দনাপূর্বক আবারও আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে আপাতত আমার কথা এখানে বিশ্রাম রাখছি। জয় হোক সকলের, কল্যাণ হোক সকলের শান্তি লাভ করুন। নম ভক্ত বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পে বচা পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো।